পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে আমরা আজকে দেখতে পেয়েছি যে ফরিদপুরের 4টি ইউনিয়নের যারা অসহায় এবং হতদরিদ্র মানুষ রয়েছে তাদের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হচ্ছে। তো আমরা জানতে পেরেছি যে ইসলামিক রিলিফের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা বেনিফিশিয়ারি ফ্রেন্ডশিপ ফোরাম BFF এর উদ্যোগে কিন্তু এই কার্যক্রম চলছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 20 বছর যাবত এই কর্মসূচি চলছে। হতদরিদ্র যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর মাঝে কিন্তু ঈদের পরের দিন কুরবানির মাংস বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে 2 কেজি করে মাংস বিতরণ করা হচ্ছে। তো এবার আমরা যতদূর জানতে পেরেছি যে ফরিদপুরের সদর উপজেলার 4টি ইউনিয়নের যে প্রায় 2000 পরিবারের মধ্যে এই কুরবানির মাংস বিতরণ করা হচ্ছে। তো আমরা দেখতে পেরেছি যে এখানে যারা রয়েছেন তারা হতদরিদ্র মানুষ রয়েছেন, যারা কুরবানি দিতে পারেন না, যারা একবেলা মাংস খেতে পারেন না, তাদের মধ্যেই আমরা দেখেছি যে এই কুরবানির মাংস বিতরণ করা হচ্ছে। তো এখানে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন নিশাত জাহান। আমি তার কাছে একটু জানতে চাইবো যে আজকে যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে আপনি কোনো মেসেজ দিতে চান কিনা জনগণের মাঝে? আমি বলতে চাই যে আমাদের যে স্বল্পোন্নত পরিবারগুলো আছে, যাদের আর্থিক সক্ষমতা নেই, তাদের পাশে ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং আমাদের যে লোকাল NGO BFF তারা এসে দাঁড়িয়েছে। তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আর এর বাইরে এই যে যারা এখানে এসেছেন মাংস নিতে, তাদের যদি কোনো ধরনের আর্থিক বা সরকারি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তাহলে তাদের পাশে আমরা আছি। আমাদের সরকারের যে বিভিন্ন দপ্তরগুলো আছে এই দপ্তরগুলোর যে ধরনের উদ্যোগগুলো রয়েছে, কার্যক্রমগুলো রয়েছে, তার মাধ্যমে আমরা তাদের পাশে সবসময় আছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে ইউনো মহোদয় বলছিলেন যে বেসরকারি উন্নয়নের সহযোগিতার পাশাপাশি কিন্তু তার সরকারি দপ্তর থেকে যে উন্নয়নের যে ইগুলো রয়েছে সেগুলো তারা দিতে চান। তো আমি এখন কথা বলতে চাই যে এই যারা রয়েছেন যে ইসলামিক রিলিফের যিনি রয়েছেন প্রতিনিধি, আমি তার সাথে কথা বলতে চাই। আমি তার কাছে জানতে চাইবো যে আপনাদের এই কার্যক্রমের উদ্দেশ্যটা কি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আপনারা জানেন যে এখানে অনেক হতদরিদ্র মানুষ যারা বছরে একবারও গরুর মাংস কিনে খেতে পারেন না, আমরা সেই জাতীয় মানুষদেরকে বাছাই করে তাদেরকে এই কুরবানির মাংস বিতরণের ব্যবস্থা এখানে আয়োজন করেছি স্থানীয় NGO BFF এর সহযোগিতায়। আমরা এটা দীর্ঘদিন যাবত এখানে করে আসছি। সারা বাংলাদেশে প্রায় 1500-র অধিক ক্যাটল আমাদের এই বছর কুরবানি হচ্ছে। ফরিদপুরে এবার 56টি আছে। আমরা এটা মূলত আমাদের বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত মুসলমান ভাই বোনেরা আছেন যারা নিজ দেশে কুরবানি করতে সক্ষম না, তারা তাদের টাকাগুলো আমাদেরকে দিয়ে দেয় এবং আমরা তাদের পক্ষ থেকে এখানে কুরবানি আদায় করি। তাদের যে আমানতদারি এখানে আমরা পালন করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। আমি এখন কথা বলতে চাই আজকের এই আয়োজনে যিনি সার্বিক সহযোগিতা করছেন সেই বেনিফিশিয়ারি ফ্রেন্ডশিপ ফোরাম BFF এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদিস সাব্বির সাহেবের কাছে আমি জানতে চাইবো যে আপনাদের এই কার্যক্রমের সুফল আপনারা কেমন পাচ্ছেন? ধন্যবাদ। আমরা আসলে আমাদের এই ফরিদপুরে অনেক দরিদ্র পরিবার আছে এবং অনেক গ্রাম আছে, বিশেষ করে চর অঞ্চলে, যে গ্রামে খুব অল্প সংখ্যক মানুষই এই কুরবানি করতে পারে। বেশিরভাগ সংখ্যক মানুষ আসলে কুরবানি করে না, যার কারণে এই কুরবানি ঈদের দিন তারা আসলে এই গোস্ত পাওয়াটা তাদের জন্য অনেক কঠিন। অনেকেই বলছে যে তারা সারা বছরে আসলে ব্রয়লার মুরগির গোস্ত ছাড়া তারা আমার মনে হয় তারা এই গোস্ত ছাড়া কিনে খেতে পারে না। এরকম অনেক তথ্য আমাদের কাছে আছে, যার কারণে আমরা এই মূলত এই প্রোগ্রামটা দীর্ঘদিন যাবত করে যাচ্ছি। ইসলামিক রিলিফ এটা আমাদেরকে সহযোগিতা করে আসছে। আমরা ইসলামিক সমন্বয় করি, ইসলামিক সহযোগিতায় আমরা সদর উপজেলায় আমরা এই কাজটি করছি। আমরা মূলত আসলে এই কাজটি আমাদের করছি যারা একেবারে হতদরিদ্র, কিন্তু আমরা চাচ্ছি যে এমন কিছু কর্মসূচি গ্রহণ করতে চাই যে কর্মসূচির মাধ্যমে আসলে এই হতদরিদ্র সংখ্যা কমে আসবে, তারা যেন নিজেরাই গোস্ত ক্রয় করে অথবা কুরবানি করতে সক্ষম হয়, সেই কর্মসূচি আমরা আগামীতে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে ফরিদপুরের যে সদর উপজেলার যে 4টি ইউনিয়নে আজকে যে ঈদের পরের দিন যে হতদরিদ্র মানুষের মাঝে যে কুরবানির গোস্ত বিতরণ করা হচ্ছে, সেই কুরবানির গোস্ত যারা নিচ্ছেন তারা কিন্তু অনেকের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা এই গোস্ত পেয়ে কিন্তু তারা অনেক খুশি, তারা ছেলে মেয়ে এবং পরিজন নিয়ে এই গোস্ত খেতে পারবেন। তো তারা আরও বলছেন যে আগামী দিনে তারা এই গোস্ত নিতে চান না, তারা চান
যে তারা নিজেরা কুরবানি দিতে পারেন এবং তারা সেই সামর্থ্য তারা অর্জন করতে পারেন, সেই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল ফরিদপুর থেকে কুরবানির ঈদের দ্বিতীয় দিনের আমার কাছে সর্বশেষ খবর।